বিধানসভা ভোট আসতে বাকি মাত্র কয়েক মাস। এই পরিস্থিতিতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেমে নেই। উত্তর চব্বিশ পরগনা এবং বাঁকুড়া দুই জেলা থেকে সামনে এলো শাসকের কোন্দলের ছবি। উত্তর চব্বিশ পরগনা শাসনে দলেরই অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত হতে হলো প্রবীণ তৃণমূল নেতাকে। পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির ওপরে চড়াও হওয়ার অভিযোগ উঠল ব্লক সভাপতির ভাইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে। সম্প্রতি বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হিসেবে মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলেরই একাংশ। এর মধ্যে আছেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন। অভিযোগ, শনিবার রাতে সদ্য ঘোষিত ব্লক সভাপতির ভাই আমিনুল ইসলামের নেতৃত্বে তাঁর কার্যালয়ে চড়াও হন বেশ কয়েকজন। এখানকার দাঁতপুর অঞ্চলের যে অঞ্চল প্রেসিডেন্ট, তার নেতৃত্বে ২২ জন ছেড়ে চলে এলো। তাদের মূল বক্তব্য আমিনুলের অত্যন্ত উত্তেজিতভাবে যে কেন আমি যে প্যানেল বের হয়েছে সে প্যানেলের পক্ষে থাকছি না, বিরোধী মঞ্চে রয়েছে। মূলত ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এই হুমকি। একদম ঠিক তাই। এই নিয়ে প্রতিক্রিয়ার জন্য তৃণমূলের ব্লক সভাপতি মনিরুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। শাসন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, জানিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের এখন ঘোষিত কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। সারা বাংলা জুড়ে একই চিত্র। এক পক্ষ আর এক পক্ষর নামে থানায় অভিযোগ জানাতে বাধ্য হচ্ছে। দলের প্রতি কোনো আস্থা নেই, সাধারণ লোকের প্রতি দলের কোনো দায়িত্ব নেই। একটা নিয়ন্ত্রণহীন দল চলছে বারাসাত ব্লক 2-তে। উত্তর চব্বিশ পরগনায় যখন এই ছবি, তখন বাঁকুড়ায় বাউরি সম্প্রদায় তৃণমূল নেতাদের মধ্যেও চরমে উঠল গোষ্ঠীদ্বন্দ্ব। সরাসরি প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বপন বাউরিকে নিশানা করলেন বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান। ২০২১ সালে বাউরি সম্প্রদায়ের উন্নয়নের জন্য বাউরি কালচারাল বোর্ড গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চেয়ারম্যান করা হয় বাঁকুড়ার তৃণমূল নেতা দেবদাস বাউরিকে। চলতি বছর অগস্ট মাসে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তৃণমূলের বাঁকুড়ার শিক্ষক নেতা দীপক দুলেকে। পদে বসার পর থেকেই প্রাক্তন বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে মুখ খুলতে শোনা গেছে তাঁকে। এখানে একটা কুলাঙ্গার আছে, আমাদের সমাজের কুলাঙ্গার। তাকে আমি কুলাঙ্গারই বলি। যে কুলাঙ্গারটা 10 বছর এই তফসিলি বাউরি হাড়ি মুচি এই শিডিউল কাস্টের বাবা সাহেবের সংবিধানের সংরক্ষণ কোটায় এখানে প্রার্থী হয়েছে, 2 বার এমএলএ হয়েছিলেন। কিভাবে যে এই ভাষাটা প্রয়োগ করলেন আমার জানা নেই। কুলাঙ্গার কাকে বলে, কাকে বলা হয়, এই ব্যাপারটা আমার মনে ওনার কিছু বোধগম্য নেই। স্বপন বাউরিকে এমন একটা ভয়ের জায়গায় ভয় পেয়ে গেছে তারা, যে ভয় পাওয়ার থেকে তাদের জ্ঞান নেই। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। একজন বাউরি হিসাবে আরেকজন বাউরিকে কখনোই কুলাঙ্গার বলতে পারা যায় না, সেটা আবার খোলা মঞ্চ থেকে, এবং সেই মঞ্চ যদি হয় বাউরিকে ঐক্যবদ্ধ করার। এনারা নিজেদের মধ্যে একটা কাদা ছোড়াছুড়ি করছেন। 2026-এ তৃণমূলকে এই বিধানসভা থেকে আগের বার যেরকম বিসর্জন দিয়েছিল এবারও সেরকম বিসর্জন হবে। সব মিলিয়ে বাঁকুড়া থেকে বারাসাত প্রকট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সমীরণ পাল ও প্রসূন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।